বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এই বাপটা কবর কেমন আছে খবর নিতে পারলাম না, ওই মাটা কবর কেমন আছে খবর নিতে পারলাম না। ও অবাকা সন্তান, জীবনের সব বন্ধুর খবর নিলাম, বাপটা কবর কেমন আছে জানি না। নবী কয় বেনামাজির কবরে দুই পাশের মাটি দুই পাশে যাইয়া এমন জোরে একটা চাপা মারবো, হাড্ডি গুলা গুড়া বানাইয়া পালাইব। তুমি এমন জোরে চিৎকার মারবা, তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনতে পারবে না। তুমি যদি মারা যাও, মৃত্যুর সময় তোমার কষ্ট হবে, তোমার সন্তান তোমার টাকার ভাগ নিবে, কিন্তু তোমার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। তুমি কবরে চলে গেলে, ওই কবরে যদি কবরে মাটি চাপা দেয়, তোমার কবরের মাটির চাপের ভাগ কেউ নিবে না, তবে তোমার জমিনের ভাগ নেওয়ার জন্য তোমার সন্তান মরিয়া হয়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আমার নবী বলে মাটি চাপা মারবো। এখন প্রশ্ন হলো হুজুর মাটি কেন চাপা দিবে? মনে নাই মাটি দিয়াই তো আমার আল্লাহ আদম বানাইছে। এই আদম সন্তান মাটির মধ্যে চইলা চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি করছে, মাটি ধৈর্য ধারণ করছে। কবরে যাওয়ার পরে মাটি চাপা দিয়া প্রতিশোধ নিবে, এমন ভাবে মাটি তোমারে চাপা মারবে। 2 নম্বর শাস্তি হলো এই কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকায় আগুনের উত্তাপ দেওয়া হবে। বাড়ির পাশে আগুন লাগলে নিবানোর জন্য ফায়ার সার্ভিস আসে, কিন্তু আমার ঘরের পাশে কবর, এই কবরের মধ্যে আগুন জ্বলতেছে, নিবাইবার কোনো বান্ধব নাই, বান্ধব নাই, নিবাইবার কোনো বান্ধব নাই রে। এমন ভাবে কাউ মাও ফিরে কাঁদতেছে, বান্দা আল্লাহরে বলবে আল্লাহ একবারে মরণ দিয়া দাও, আর সহ্য হয় না, একবারে মরণটা দিয়া দাও, আর সহ্য হয় না গো আল্লাহ। কিন্তু আল্লাহ তো ওয়াদা করেছেন, আমি আল্লাহ মৃত্যুর পরে যেই জীবনটা দিব, এই জীবনের পরে আর কোনোদিন মরণ হবে না। হইলে তুমি জান্নাতে যাবে, না হয় তুমি জাহান্নামে যাবে।